আমরা এখন প্রথমে নিব হচ্ছে একটা ইমেজকে নিয়ে আসি। আইএমজি ইমেজ নিয়ে আসলাম। আমাদের কি কোনো ইমেজ আছে? ইমেজ তো আমাদের অন্য কোনো ক্লাসে থাকার কথা না। কত নম্বর ক্লাসে ইমেজ থাকার কথা? আচ্ছা দেখি একটু ইমেজটাকে নিয়ে আসি। কি লিখতে হবে? আইএমজি। তাছাড়া কি পাবে? আইএমজি। এই যে বেবিটা সাজেস্ট করতেছে অলরেডি, মানে যদি ইমেজ থাকে সাবলামের এটা একটা সুবিধা, এখানে বলে দিবে যে এই ইমেজ আছে। আর অন্যান্য ইমেজ থাকলে লাইন বাই লাইন আপনাকে বলে দিবে যে এটা তোমার ভিতর ফাইল আছে। আর এখানে সাপোজ লিখি বেবি। চলেন এখন সাইটে দেখি কি ব্যাপার, এটা কেটে গেছে, ইমেজ তো আসছে না। এখন আপনি চাচ্ছেন এই ইমেজটাকে মিডিলে আনবেন, কে আনতে পারবেন? ইমেজটাকে মিডিলে নিয়ে আসবেন বা রাইটে নিয়ে আসবেন, কে আনতে পারবেন? টেক্সট লাইন দিয়ে দেখি ইমেজকে আমরা দিব টেক্সট লাইন। লিখেন আইএমজি টিএ টেক্সট লাইন সেন্টার। আসার তো কথা, টেক্সট লাইন সেন্টার দিলেই তো সবকিছু মিডিলে চলে আসে। এটা কি কোনো লেখা? এটা তো কোনো লেখা না, এই কারণে সে কিন্তু মিডিলে আসতেছে না। ঠিক আছে, ওনাকে তাহলে মার্জিন অটো করে তো আমরা আজকে দেখলাম যে মিডিলে অনেক কিছু আনা যায়। ওনাকে মার্জিন অটো করি, ওনাকে মার্জিন অটো করে আসে নাকি? আসতেছে? আসতেছে না। এটা ইমেজটা আসলে অনেক ভাবে আনা যায়। আমি ইজি কিছু ওয়ে দেখাচ্ছি, ইজি কিছু ওয়ে এবং প্রফেশনাল ওয়ে। এই ইমেজটার নিচে যদি সাপোজ আপনি একটা লেখা লিখেন, সাপোজ বিটা লিখেন, দিস ইজ বোল্ড। এই লেখাটা কোন পাশে যাওয়ার কথা? এই যে বোল্ডটা রিফ্রেশ দিলে কোথায় আসবে? নিচে আসবে না, এখানে আসবে, পাশাপাশি আসবে। কেন আসলো? কি বুঝলাম? ইমেজটা তার সাইজ যতখানি সে ততখানিই থাকে, আর বাকিটা তার এখানে গ্যাপ থাকে। ঠিক আছে, এই কারণে সে কিন্তু এখানে টেক্সট লাইন দিলে টেক্সট হলে চলে আসতো, কিন্তু ইমেজটা আসতেছে না। বুঝতে পারছেন ঘটনাটা? এখন আমি যাচ্ছি ওনার তো এইটুক জায়গা, এটা সে আমি যাচ্ছি যে এই ইমেজটা পুরো জায়গাটা চলে আসে, তার এই জায়গাটা সে এখানে কাউকে আসতে দিবে না। তাহলে আমরা কি জানি? ডিপ না। আমরা কোন যে এটা এখন এটা ডিসপ্লে কি অবস্থা আছে? এখন ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে না, মানে কোনো কিছুর লেফটে যদি কোনো কিছু চলে আসে তাহলে ওইটাকে বলা হয় এটা ডিসপ্লে ইনলাইন করা থাকে। ডিফল্ট ভাবে কি করা থাকে? ডিসপ্লে ইনলাইন। এই কারণে তো এখানে কাউকে আসতে দিচ্ছে। এখন আমি যাচ্ছি এই ইমেজের পাশে কেউ আসবে না, তাহলে এখানে কি দিতে হবে? ডিসপ্লে ব্লক। ইমেজটাকে কি দিতে হবে? ডিসপ্লে ব্লক দিয়ে দেখেন, ইমেজটাকে লেখেন ডট আইএমজি। তোমার এখন ডিসপ্লে ইনলাইন আছে, তুমি এখন ডিসপ্লে ব্লক করে দিবা, মানে তোমার সাইডে কাউকে আসতে দিবা না। ডিসপ্লে ব্লক দিলাম। ও সরি, ডট দিয়ে ফেলছি। আচ্ছা, ডিসপ্লে ব্লক কি হলো? সে কিন্তু এখন তার এই জায়গাটা দেখেন ইন্সপেক্ট করে, আগে ছিল কিন্তু আগে ছিল সে তার হাইট উইথ যতখানি ততখানি। এখন একটু এখানে ধরেন ইমেজটা, এই যে একটা দাগ পড়ে গেছে না, মানে এখন কিন্তু জায়গাটা তার পুরোটাই, প্রথমে ছিল তার এতটুকুই, কিন্তু এখন কিন্তু তার পুরোটাই এই যে একটা দাগ চলে গেছে। বুঝতে পারছি? মানে কোন ডিসপ্লে যেটার ইনলাইন থাকে, মানে যে ট্যাগ তার সাইডে কোনো কিছু লিখলে নিচে আসে না, যেটা বটমে আসে না লেফটে চলে আসে, সেই ট্যাগ গুলো থাকে ডিসপ্লে ইনলাইন করা। সেই ডিসপ্লে ইনলাইনটাকে যখন আবার ডিসপ্লে ব্লক দিয়ে দিবেন, তাহলে ইনলাইন পাওয়ারটা হারাই ফেলে, তখন হয়ে যায় ডিসপ্লে ব্লক। তখন সে যদি কোনো ট্যাগকে আপনি ডিসপ্লে ব্লক দেন, সে তখন কার মতো বিহেভ করে? H1 H6 H3 P ডিপ এদের মতো বিহেভ করা শুরু করছে। এই কারণে কি এই টেক্সটটাকে তার সাইড থেকে নিচে নামাই দিছে কিনা? আচ্ছা, এখন এই ইমেজটার একটা নিজস্ব সাইজ আছে না? প্রতিটা ইমেজের তো একটা নিজস্ব সাইজ থাকে নাকি? এটার সাইজ এতখানি যদি উইথ না হইতো ইমেজটা দেখা যাইতো, এটা যদি হাইট এতটুকু না হইতো ইমেজটা দেখা যাইতো। তাহলে ইমেজটার আমরা কি বুঝলাম? তার নিজস্ব একটা হাইট এবং উইথ আছে, তাই কি না? আচ্ছা, এখন এইখানে একটা কথা বলেন, মার্জিন অটো। বুঝতে পারলাম? এবার একটা রিফ্রেশ দেন, সে মিডিলে চলে আসবে। এটা হচ্ছে ইমেজকে মিডিলে আনার সিস্টেম, আদারওয়াইজ কিন্তু আসবে না। এখন এখানে ঘটনাটা কি ঘটলো? ভাইয়ের কি কিন্তু ঘুমাই গেছে নাকি? আচ্ছা আচ্ছা, এখন এখানে ঘটনাটা কি ঘটলো? এই ইমেজটা এখন হয়ে গেল এইচ ট্যাগ, মানে H1 ট্যাগ যেরকম আছে না সেরকম হয়ে গেল। ব্লক করলে কোনো একটা যেটা যে ট্যাগের ইনলাইন ব্লক থাকে, ইনলাইন ব্লক মানে কোনো কিছু লিখলে পাশাপাশি চলে আসে, সেটাকে যখনই আপনি দিয়ে দিবেন ডিসপ্লে ব্লক, সে ডিসপ্লে ব্লক হয়ে গেল, মানে জায়গাটা তার পুরোটাই।
তারপরে ইমেজ হইলে তার জায়গাটা পুরোটাই। এটা আবার মিডিলে আসলো, আমরা কি জানি কোনো কিছু মিডিলে আনতে হলে তাকে অবশ্যই একটা উইথ দিয়ে নিতে হয় না? এই ইমেজটাকে আমরা উইথ দিছি, তারপরেও সে মিডিলে কেন আসছে? তার নিজস্ব একটা হাইট এবং উইথ আছে। এই কারণে যদি আপনারা চান সারা জীবনে কোনো ইমেজকে মিডিলে আনবেন, এটা হচ্ছে একটা ওয়ে। ইমেজটাকে প্রথমে ডিসপ্লে ব্লক করতে হবে, তারপরে তাকে করতে হবে মার্জিন অটো। করছি মার্জিন অটো, ইমেজ কি করলো? একদম মিডিলে চলে আসলো না? আচ্ছা, এখন আরেকটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম গেল। আরেকটা সিস্টেম, এই ইমেজটা এখানে থাক, একটু কেটে দিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে। এই ইমেজটাকে তখন কি করবেন? একটা ডিবের মধ্যে নেবেন। সাপোজ এখানে লিখে দিবেন বেবি। বেবি নামে একটা ডিব নিলাম, দিছি? এটা কি আসলো? আচ্ছা, এই বেবির ভিতরে ইমেজটাকে দিয়ে দেন, এই বেবির ভিতরে ইমেজটাকে দিয়ে দেন। দিলাম? দিছি না? আচ্ছা, এখন সেভ দেন। সে কিন্তু এটা তো কেটে দিয়ে সেভ দিছিলাম না, সে কিন্তু এখানে চলে যাবে, কারণ আমি তো তাকে কিছু বলি নাই, শুধু একটা ডিবের ভিতরে রাখলাম। এখন এই ইমেজটাকে একটু মেপে নিন, এটা কতখানি আছে, এটা একটু মেপে নিন। হাইট উইডথ কতখানি আছে, কতখানি আছে দেখেন, 275 184। এই ডিপটাকে তখন আপনারা একটা সাইজ দিবেন, ডিপটাকে ডট বেবি, ওনাকে দিবেন উইথ কত? 175 ছিল, 275 ছিল, 275 পিক্সেল, ওকে। আর হাইট ছিল কত? 184 পিক্সেল। দিলাম? হয়ে গেল? এতটুকু হইলো। এখন কিসের হাইট হইলো দেখুন, ওই যে এখন ওই HTML এই যে বেবিকে একটু ধরেন, সেটার কিন্তু একটা কি নিয়ে নিছে, এটা হচ্ছে বেবির হাইট উইডথ, তাই কি না? এখন হাইট উইডথ নিলাম। এখন এই বেবিটাকে আমরা একটু আগে দেখলাম, কোন একটা ডিপকে ধরেন যে এই ডিপের ভিতরে যা কিছু আছে সব নিয়ে তুমি মিডলে চলে আসো, তাহলে ডিপটাকে কি বলে দিতে হবে এখন? মার্জিন অটো, মার্জিন অটো, AUTO লিখলাম। এখন সে মিডিলে চলে আসবে, কারণ ওনাকে বলে দিলাম তোমার ভিতরে যা আছে তুমি সব কিছু দিয়ে মিডিলে চলে আসছে। এটা একটা, আরো অনেক অনেক হয়ে গেছে, অনেক কিছু আছে, সেটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে, দেখে শিখে যাবেন। এই দুটো আপাতত মনে রাখলে চলবে। বুঝতে পারতেছি একটা ইমেজকে কিভাবে মিডিল আনতে হয়? হ্যাঁ, দুটা, একটা হচ্ছে ডিবের মধ্যে রেখে, ঠিক আছে, আরেকটা হচ্ছে কিভাবে ডিসপ্লে ব্লক করে দিয়ে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এইটা কেটে দিই, এখন এটা কেটে দিলাম, এখানে এটাও কেটে দিলাম। এখন ছোট্ট একটা প্রজেক্ট করব আমি, ছোট্ট একটা প্রজেক্ট। ওকে, প্রজেক্ট হচ্ছে সাপোজ একটা ডিপ নিলাম, কন্টেন্ট, কন্টেন্ট নামে একটা ডিপ নিলাম, এটা হচ্ছে একটা মেইন ডিপ। মেইন ডিপ এর ভিতরে প্রথমে থাকবে একটা h1, h1 এ থাকবে লরেম সাপোজ 10, আসলো না লরেম 10। এর নিচে থাকবে একটা ইমেজ, ওই ইমেজটা img বেবি, এই যেটা, আর এখানে লিখে দিব কি বেবি। ওকে, দিলাম। এই ইমেজের নিচে থাকবে একটা পি মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ, আমরা জানি তাই না? প্যারাগ্রাফ মানে আবার ডেসক্রিপশন। লরেম এখানে থাকবে 300টা লরেম ইফ্রম থাকলো, এইটা একটু এখানে রাখলাম। সেভ দেন, কি শো করে এইভাবে আসলো, তাই না? আসছে কি? আচ্ছা, এখন আমি যাচ্ছি ওনাকে একটু, আমরা কোথায়, এখন তো সাইডেই যাবে বেবিতে, যে আমি তো আগের সবকিছু কেটে দিছি, আগের তো কোনো কিছু নেই, আগের তো কোনো কিছু নেই। এই যে, বুঝতে পারছেন নাকি কনফিউজড আবার? আচ্ছা, এখন তো কোনো কিছু করি নাই আমি, আমরা কোনো কিছু ডিফল্ট এভাবে আসে কিনা, এই সোনের কাজ এতে হচ্ছে সে পুরোটা নিয়ে নেয়। ইমেজ তো তার যতখানি হাইব্রিড সে ততখানি নেয়, আর পি সেম কাজটাই করে, সে মিডিলে চলে আসে, তাই কিনা? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে 300 দিয়ে দিছিলাম না 3000 দিছিলাম, একটু কমাই দিই, বেশি বড় হয়ে গেছে। সেভ দিলাম, লেখাগুলো কমাই দিলাম, আরেকটু কমাই দিই, আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা। এটা একটা প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট আসলো। ওকে, এখন আমি চাচ্ছি যে এটাকে ফুল যে হয়ে আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের এই পাশে একটা গ্যাপ থাকে, এই পাশে একটা গ্যাপ থাকে, থাকে না? থাকে কিনা? এই গ্যাপটা করতে গেলে কি করতে হবে? এই h1 কে একটা কথা বলতে হবে, ইমেজ কে একটা কথা বলতে হবে, পি কে একটা কথা বলতে হবে, তাই কিনা? চলেন তিনটাকে কথা বলি।
কার মনে হইতেছে তিনটাকে কথা বলতে হবে? কার কার মনে হচ্ছে যে তিনটাকে কথা বলতে হবে? না, বডি কেউ বলবো না। এই সবগুলো জিনিস কিসের ভিতর আছে? কন্টেন্ট নামে একটা ডিপ আছে না? এই কারণেই কিন্তু ডিপটা নিছি। এই কন্টেন্ট কারণ আমি যা বলবো এর ভিতরে যা আছে সব সহই সবকিছু সরে যাবে। ডট কন্টেন্ট। ওনাকে বলবো তুমি একটা হাইট নিয়ে নাও। কি বলবো? তুমি একটা হাইট নিয়ে নাও। সাপোজ তোমার হাইট হবে 60%। তোমার উইথ হবে 60%। এখন দেখেন কি হয়, কমে গেছে। কারণ এই সবগুলো এখন তো একটা ডিবের মধ্যে আছে, তাই কিনা? তাকে বললাম তোমার হাইট কমাই নাও, তখন কিন্তু আর সে এখন কি বি কে কিন্তু আর পাচ্ছে না, পাচ্ছে? এখন তো এগুলাকে লিখে দিলাম কন্টেন্টের ভিতরে। যে যার ভিতর থাকে তাকে সে অনুসরণ করে, তাকে কথা বলতে হবে। কন্টেন্টের উইথ কতক্ষণ দিলাম? 60%। হলো না 60%? আচ্ছা 60%। এখন কন্টেন্টকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মানে কালার দিতে পারেন। পিজিসি ওনার ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিব আমরা ব্ল্যাক। ব্ল্যাক দিলে কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, লেখাগুলো আর দেখা যাবে না। লেখাগুলো দেখানোর জন্য কি কালার দেওয়া যেতে পারে? হোয়াইট কালার। কালার হোয়াইট কালার দিয়ে দিব সাপোজ হোয়াইট, তাহলে সুন্দর লাগবে। কালারগুলো এখন শো করবে। আসতেছে না? সব আসতেছে কিনা? এখন আমি চাচ্ছি কি এই সবগুলো আমার মিডিলে চলে আসবে, সবকিছু মিডিলে চলে আসুক। কাকে মিডিলে আনতে হবে? কন্টেন্টকে। আমরা নাকি টেক্সট লাইন একটা একটা করে ধরে ধরে সামনে আনবো? আমি চাচ্ছি পুরোটাই। এই কন্টেন্টকে এখন এইখানে দিতে হবে মার্জিন কি? মার্জিন। বুঝতে কারো সমস্যা? ওকে, চলে আসলো না? আসছে কিনা? আচ্ছা, ছবিটা মিডিল আনবেন। আচ্ছা ওটা পরে আসতেছি, ছবিটা মিডিল দিলে পরে। একদম ইজি। এখন এটা মিডিল আসলো, যেটা দেখতেছি সেটা দেখেন আসলো না? আমরা প্যাডিং বলে একটা কথা আছে, সেটা কি দেখছি এখন পর্যন্ত? প্যাডিং বলে একটা, এই জন্যই কিন্তু এত কিছু করা। এই যে লেখাগুলো একদম লেগে আছে না, খারাপ দেখা যাচ্ছে না? ফেসবুকে যখন আমরা মেসেঞ্জার চ্যাটিং করি দেখবেন দুই সাইডে একটা গ্যাপ থাকে না, নাকি একদম লেখাগুলো একদম সাইড লেগে থাকে? আমরা যখন পরীক্ষার খাতায় লিখতাম বা বাসায় আমরা করতাম, একটা মার্জিন দিয়ে দিতাম না কিছু সাইডে জায়গা ফাঁকা রেখে, তার ভিতর দিয়ে লিখলাম। কিসের জন্য করতাম অ্যাকচুয়ালি ওটা কিন্তু ওই শুধু দাগ দেওয়ার জন্য না, যাতে সুন্দর লাগে, চতুর্পাশে একটা গ্যাপ, তারপরে লেখাগুলো, তাই কিনা? আচ্ছা এখন এটা করব কিভাবে? যে এটার চতুর্পাশে একটু করে গ্যাপ নিয়ে মানে ভিতরে আসুক। এটার জন্য একটা সুন্দর ওয়ে আছে, ওইটাকে বলা হয় সিএসএস এর ভাষায় প্যাডিং। প্যাডিং প্যাডিং এই যে পি এ ডবল ই আই এন জি, প্যাডিং নামে একটা কথা আছে। প্যাডিং এর ভ্যালু কিন্তু হয় 4টা। মানে আপনি চাচ্ছেন এই পাশে হবে, এই পাশে হবে, এই পাশে হবে, এই পাশে হবে, প্যাডিং এর ভ্যালু হয় 4টা। এখন 4টা এখানে প্যাডিং, আমি চাচ্ছি চতুর্পাশে একটু করে গ্যাপ হয়ে যাক, আমার লেখাগুলো সব সেমই থাকবে, আমি কিন্তু মার্জিন করব না। মার্জিন দিলে কিন্তু এই পাশে আছে, ওটা কিন্তু রাইট ওয়ে না। আমি চাচ্ছি সবগুলোর সাইডে একটা গ্যাপ হয়ে যাক। দেখেন কিভাবে করব। প্যাডিং সাপোজ দিয়ে দিলাম 30 পিক্সেল। এখন দেখেন কি ঘটে, এই যে সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে কিনা? একদম এই পাশে একটু গ্যাপ হয়ে গেল, এই পাশে একটু, উপরে একটু গ্যাপ হয়ে গেছে, নিচে একটু গ্যাপ হয়ে গেছে, তাই কিনা? আচ্ছা আপনি যাচ্ছেন যে এখানে 50 পিক্সেল দিতে যাচ্ছেন, 50, দেখেন 50 হয়ে গেল। ওকে, এখন এটাকে লেখাগুলো আরেকটু আপনি চাপাইতে চান যদি, কোনো সমস্যা নাই, এই জায়গায় আপনি করে দিবেন 50। আপনি চাচ্ছেন যে এই বক্সটা এখন অনেক বড় আছে লেখাগুলো, আমি পুরো বক্সটা একটু চাপাই ফেলবো, 50 করে দিছি, চেপে গেল, গেল না? বুঝতে পারতেছি? এখন কি হলো, এটা একটা ওই যে বিভিন্ন সাইটে প্রথমে থাকে একটা মানে লেখার টাইটেল থাকে, এটা হচ্ছে একটা টাইটেল, এটা থাকে একটা ইমেজ, তারপর একটা ডেসক্রিপশন। এই ইমেজের ডেসক্রিপশন এটা কে কে করতে পারবেন? সবাই। আমি যেভাবে কথা বলতেছি সবকিছু এখানেই বুঝে যাওয়ার কথা। ওকে, প্যাডিং এর কাজ হলো কি ভিতরে গ্যাপ তৈরি করা, আর মার্জিনের কাজ হচ্ছে দূরত্ব তৈরি করা, আর প্যাডিং এর কাজ হচ্ছে যে এই ভিতরে যা আছে তার সাইডে মানে আউট সাইডে একটা ফাঁকা জায়গা তৈরি করা। এটা যদি আপনি মার্জিন দিতেন তাহলে দেখেন কি হয়, এই প্যাডিং এর জায়গায় যদি মার্জিন দিতেন, মার্জিন যদি দিতেন 50 পিক্সেল কি মার্জিন, তাহলে কিন্তু সে কি করতো, এই যে সরে আসতো, কি করতো, সরে আসতো, এই পাশে চতুর্পাশ থেকে ছড়াচ্ছে কি, ছড়াচ্ছে না। আপনি চাচ্ছেন যে ভিতরে একটু গ্যাপ তৈরি করবো, কোনো কিছু লেখা হোক, ইমেজ হোক, কোনো একটা বক্সের ভিতর ব্যাগে, তখন দিতে হবে কি প্যাডিং। প্যাডিং হচ্ছে মানুষ স্বাস্থ্যবান হওয়া। ওই কোনো কোনো ব্যাচে ওরা কথা বলে, আমি যখন আসি কেউ মোটা হয়ে গেলে তাকে বলে কি ব্যাপার তোমার তো দিন দিন দেখি প্যাডিং বেড়ে যাচ্ছে। প্যাডিং হইলে জিনিসটা মানে এই জিনিসটাকে আপনি মোটা করতে যাচ্ছেন। প্যাডিং এর কাজ কোনো একটা জিনিসকে মোটা করে দেওয়া, আর মার্জিনের কাজ দূরত্ব তৈরি করা। প্যাডিং এর কাজ কি মোটা হওয়া, একটা মানুষ চিকন সাহেবকে মোটা করা। ওকে, আচ্ছা মার্জিন 50,
পিক্সেল, বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখেন তো এই অটোটার কাজ করতেছে কি এখন? মার্জিন আমি দুইবার লিখছি, এইভাবে কিন্তু লেখা যাবে না, এই কারণে সে কাজ করতেছে না। মার্জিন অটো এখানে কাজ করতেছে, ওকে। আচ্ছা, এই 50 পিক্সেল এটা অটোর প্রথমটা কোন দিকে কাজ করে? যদি এখানে সাপোজ এই ভ্যালুটা নাই, মার্জিন আমরা দুইটা ভ্যালু হিসেবে নিছিলাম না, ধরেন যে এটা দুইটা ভ্যালু হয় না, প্রথম ভ্যালুটা হয় উপরে নিচে, তাই কি না? উপর নিচে সাপোজ আপনি 50 পিক্সেল এইভাবে দিতেই পারেন। আর সাইডেরটা যদি চান যে আমার বক্সটা মিডলে চলে আসুক, এইখানে অটো লিখে দিলেও কাজ করবে, এইভাবেও করা যায়। দেখেন এই যে মিডল আসলো, উপরে একটু গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য সে মিডিলেই থাকবে, মিডিলে থাকুক। আমরা আমাদের লেখাগুলো চতুর সাইডে একটা কি আনবো, গ্যাপ তৈরি করব, গ্যাপ। তাহলে কি দিতে হবে? প্যাডিং, প্যাডিং 50 পিক্সেল, 50 পিক্সেল দিলাম, দিলাম না? দিছি কিনা? ওকে। এখন আমি যাচ্ছি আমাদের এই বক্সটা এই পাশে একটু ভেঙে যাক, এই পাশে একটু ভেঙে যাক, সুন্দর দেখা যায়। তাহলে কি করতে হবে? বর্ডার রেডিয়াস, বর্ডার, বর্ডার, সরি ভুল হয়েছে নাকি? বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস সাপোজ দেন 20 পিক্সেল, 20 পিক্সেল এটা দেখছি, ওকে। এই যে এটা কে করতে পারবেন? সবাই পারার কথা। এটা একটা হচ্ছে ফেসবুকে পোস্ট বা বিভিন্ন সাইটে পোস্ট থাকে, আমাদের অনেক অনেক বানাইতে হবে, ওকে। এখন ভাইয়া বলছিল আপনাদের ক্যাপ্টেন যে ইমেজটাকে আমি মিডিল আনতে চাই, একদম ইজি। তখন কি করতে চান? এটাকে কন্টেন্টকে ধরেন, কিসের ভিতরে আছে ইমেজটা? কন্টেন্টের ভিতরে কিনা? আচ্ছা, ডট লিখে নিন, ডট কন্টেন্ট লিখলাম, এরপর তার ভিতরে ইমেজটা আছে। না না, ইমেজ ইমেজ কি কোনো, এটা কি কোনো ক্লাস? শুধুমাত্র ক্লাসের ভিতরে যেটা হবে তাকে লিখতে হবে ডটে, বাকিগুলো এইভাবে লিখতে হবে, আর ডট দিতে হবে। এখন ওনাকে দিতে হবে কি? ডিসপ্লে, ডিসপ্লে ব্লক। ইমেজ মিডল আনার শর্ত কি? ডিসপ্লে ব্লক দুই ভাবে আনা যায়, এখানে আমরা একটু তাড়াতাড়ি নিয়ে আসি। তারপর মার্জিন অটো করলাম। এবার দেখবেন যে আপনাদের এই যে কাঙ্ক্ষিত ইমেজ মিডিল, সুন্দর না? আচ্ছা, আপনি চাচ্ছেন যে এইটার সাইডে একটু বর্ডার হয়ে যায়, এই লেখাটার একদম সাইড দিয়ে বর্ডারটা তো আমরা আজকে দেখছি যে রেড 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 রেড, এদিকে একটা বর্ডার হয়ে যাবে, ওকে। বর্ডারটা আপনারা দিতে পারেন, কিভাবে দিবেন? তখন দিতে হবে যে কন্টেন্টটাকে, কন্টেন্টটা কি দিব? বর্ডার। আচ্ছা, এইটা এইভাবে নিলে একটু সমস্যা করে। বর্ডার, বর্ডার শ্যাডো না, শুধু বর্ডার হবে। বর্ডার 2 পিক্সেল বা 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড রেড। এটা কি রেড আছে নাকি বক্সটা? আবার রেড থাকলে তো দেখা যাবে না। বর্ডার পেয়ে গেছে? এটা সুন্দর করে বানাবেন আপনারা, বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের পোস্ট বানাইতে পারেন। অবশ্যই যেটা করতেই হবে আপনার থাকতে পারে এই পাশে, এই পাশে, ওকে। বুঝতে পারলাম? সলিড না বললে আসতো না। এটা এটা পূর্বে যে কথা বলছি দেখে নিন, ঠিক আছে? এখানে বিভিন্ন টাইপের দেওয়া যায় বক্স। এটা সলিড দিছি না, এখানে আপনি দিতে পারেন ডটেড, ডটেড তখন আসবে গোল 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 করে, সুন্দর আসবে যে এইভাবে। বুঝতে পারতেছি? ওকে। আচ্ছা, এখন এটাকে সাপোজ একদম কেটে দিচ্ছি। আচ্ছা, এটা কেটে দেওয়ার আগে আরেকটা কাজ করি, কাকে কিভাবে ধরতে হয় ডিজাইন করার সময়। এখন আপনি চাচ্ছেন, আচ্ছা ওইটা ওইটা করার আগে আপনি চাচ্ছেন যে এই H1 যে কালারটা, ওনার কালারটা আমি লেখাটার কালারটা রেড বা গ্রিন করে দিতে চাই, করা যাবে না? আচ্ছা, তখন তাকে তাহলে কিভাবে কথা বলতে হবে? তখন কন্টেন্ট ডট, আমার বিশেষ আপনারা বোঝার কথা কাকে কিভাবে ধরতে হয়। কন্টেন্টের ভিতরে H1 নাকি H1 সামনে নিয়ে দিব, ওনার কি দিতে হবে? কালার। সাপোজ আপনি যেটা চান এখন রেড দিয়ে দেন, যেটা দিবেন সেটাই হবে, তাই কি না? কালার রেড হয়ে গেছে। এখন এই পি, পি কে একটা কিছু কথা বলতে চান আপনি, অবশ্যই তাহলে আবার এইভাবে লিখতে হবে ডট, কন্টেন্ট কথাটা লিখতেই হবে। কন্টেন্ট, কন্টেন্টের ভিতর যে পি, তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কালার হয়ে যাবে তুমি। এখানে কি গ্রিন দেওয়া যাবে? গ্রিন দিলে কি বোঝা যাবে না খারাপ দেখা যাবে? গ্রিন, ওকে। বুঝতে পারলাম? এখন আপনি যাচ্ছেন যে এই লেখাটা আরেকটু নিচে নামুক উপর থেকে,
উপর থেকে শুধু পি ট্যাগগুলো নিজের গ্যাপ তৈরি করব। তাহলে পি কে আপনি দিয়ে দিতে পারেন মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, নামতেছে? অবশ্যই নামবে। পারলাম না? কাকে কিভাবে ধরলাম বুঝতে পারি আমরা? ওকে, এখন এই পুরোটাই আবার কেটে দিচ্ছি, পুরোটাই কেটে দিলাম। ওকে, শুধু লেখাগুলা থাকবে এগুলা, ঠিক আছে? এখন আমি যাচ্ছি এই পোস্টটা আমি আরো একবার করবো, আমার সাইডে আরেকবার করবো, এইগুলাকে কপি করো। এটা আমি আরো 3 বার নিব, আমি যাচ্ছি আরো 3 বার, কয়বার? আমি আরো 3 বার নিব। এইভাবে এইভাবে একবার নিলাম, এইভাবে একবার নিলাম। আর এই কন্টেন্টটাকে আপাতত কোনো ডিজাইন শেপ দিব না, দিছি কি সব কেটে দিছি, তাই না? এখন কিভাবে সব নিচে 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 আসবে না? আমি যাচ্ছি এটা একটা কলামে কলামে থাকবে। এই প্রথম এই কলামে থাকবে একটা ইমেজ, একটা লেখা, তারপরে মিডিলে থাকবে একটা লেখা, একটা ইমেজ, তারপরে এইভাবে কলামে কলামে। আমরা আনতে পারি না? খুব কিন্তু ইজি, একদম ইজি। চলেন নিয়ে আসি। তাহলে কি করতে হবে? অবশ্যই কলাম, কি বললাম, যেগুলা এই পাশে হবে, মিডিলে হবে, এই পাশে হবে, 3টা ভাগে ভাগ হয়ে আসবে। এখন তো নিচে নিচে আছে, তাই কিনা? কিভাবে বানা যাবে? এই প্রত্যেক লেখাগুলোকে একটা করে ডিপের মধ্যে রাখতে হবে না? নাকি লেখাগুলোকে আদার কোনো আছে? নাই। তাহলে চলেন আমরা জিনিসটাকে বানিয়ে ফেলি। এটাকে ডট কল, ডট কল, এই ডট কলের ভিতরে এইটুক লিখে দেন, পুরোটাকে ঢুকাই দেন, এইটুক, এই পি পর্যন্ত। একটা পি নিলেই হবে বাকিটা। এই যেটা দিলাম, আবার এই যে ডিপ শেষ হলো না, এটা এই যে কলের ডিপ কিন্তু শেষ। এখানে আপনারা লিখে দিতে পারেন, আপনাদের একটা জিনিস দেখানো হয় নাই, যখন যেটা শেষ হবে, যখন অনেক অনেক ডিপ নিয়ে কাজ করবেন, অবশ্যই এই কাজটা করবেন, কমেন্টিং করে দিবেন যে এখানে কল 1 শেষ। তারপর প্রথমে কি করছিলাম, শুরু করছিলাম কন্টেন্ট, এটা আপনারা কনফিউজ হয়ে যাবেন না কোথায় সেই কন্টেন্টটা শেষ হয়েছে। এইখানে, এই যে এখানে কিন্তু শেষ হয়েছে, এখানে লিখে দিবেন, সাপোজ বড় হাতের লিখে দিবেন, দেখেন এখানে ক্যাপস লক দিয়ে কন্টেন্ট ইন হিয়ার, কন্টেন্ট ইন হিয়ার। আর এটাকে কমেন্টিং আনবেন। কমেন্টিং আমরা জানি কন্ট্রোল চেপে ধরে এটা দিতে হবে, কন্ট্রোল চেপে ধরে হোয়াট ক্লিক করলে এই যে কমেন্ট, এটাকে আমরা দেখছি না কমেন্ট স্টেবল যখন করছি, যেটা দেখা যাবে না। এখানে কি কি বুঝলাম, কন্টেন্টটা আমাদের শেষ হয়ে গেছে, এই যে এটা শুরু হয়েছে, এটা শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, প্রথম কল ইন, এটা শেষে দেখেন, দেখেন যেখানে ক্লিক করবেন ওটা শেষ হতে কোথায়, এখানে একটা মার্ক করে দিবেন। এখানে লিখেন, কি লিখবো আমরা, কল ইন, কল ইন হিয়ার, ওনাকে একটা কমেন্টিং করে দিই। ওকে, প্রথম কল ইন হিয়ার। এরপরে আরেকটা কল নিব আমরা, সাপোজ এই কলিংটাকে, এটা সবগুলো কেটে দিয়ে, বুঝতে কারো সমস্যা হয় না? সমস্যা হলে বলেন, কনফিউজ হয়ে গেলে বলেন। এখানে ডিপ শেষ হয়েছে কিনা? কিন্তু এটা একদম দেখেন একদম লেগে গেছে না? ট্যাব আমাদের মেইনটেইন করা আছে কি? একদম লেগে গেছে না? অবশ্যই একটু ট্যাব দিতে হবে। এই যে পিটাকে এখানে ধরে অনেক একটা ট্যাব, একটা ডিপ ভিতরে চলে গেল না? বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আছে তো একটা একটা কলামের মধ্যে একটা নিচে, তাই কিনা? এখন কিন্তু একটাই শো করবে, বাকিগুলো তো কেটে দিছি আমি। আমি জাস্ট এরকম 3টা কলাম, কলামটাকে কপি করেন, এই যে কল, এটাকে ধরে এইভাবে কপি করেন, এই যে কলাম ইন হিয়ার, এটাকে ধরে এইখানে একবার পেস্ট করেন, এইখানে একবার পেস্ট করেন। ওকে, 3বার চলে আসলো। এখন ডিজাইন করলে সে কলাম কলাম হয়ে যাবে। কি বলতে হবে দেখেন, কয়েকভাবে আমরা করতে পারি। আগে ডট কন্টেন্ট, ওনাকে সরি বড় হাতের হয়ে গেছে, হ্যাঁ, কন্টেন্ট, ওনাকে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালারে নিয়ে আসি। কি কিসে নিয়ে আসবো? ব্যাকগ্রাউন্ড কালার সেই ইয়াটাই দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্ল্যাক। আর তোমার ভিতরে যতগুলা মানে লেখা থাকবে সবগুলো তো কন্টেন্টের ভিতরে আছে কলামগুলো, তাই না? তোমার ভিতরে যত লেখা থাকবে সবগুলার কালার হোয়াইট হবে, কালার হোয়াইট। আমি কিন্তু এটা প্রত্যেকটাতে মেনশন করে দিতে পারতাম, কিন্তু আমি কিভাবে দিলাম, যে তোমার ভিতরে যত লেখা এগুলো তো সব কন্টেন্ট মেইন ডিভির মধ্যেই তো আছে নাকি, এই জন্য তাকে বলে দিলাম, এই জন্য তাকে বলে দিছি। কথাটা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এখন কলাম বানাই ফেলি। কিভাবে কলাম বানাবো? এই যে প্রথম কলটা, এই কলটাকে আপনি ধরেন, এই কলটা, এই যে কল, এইভাবে লিখতে হবে কন্টেন্টের ভিতরে, কন্টেন্টের ভিতরে, অথবা কল কলাম যখন লিখবেন শুধু কলাম লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ডট কল, ওনার কি হবে, ওনার উইথ হবে পার্সেন্টেজ, গতকালকে আমরা করছিলাম না 0.30%, মানে 100 কে 3 ভাগে কত করে আসে?
এটাই কিন্তু আসে, তাই কি না? নাকি অন্য কিছু আসে আবার? এখন কিন্তু সে একটু জায়গা এখানে নিয়েও অর্ধেক অর্ধেক হয়ে যাবে, দেখেন সব কমে যাবে, কমে গেল। এখন সবগুলো আমি পাশাপাশি আনবো, সবগুলাকে কি করব, পাশাপাশি আনবো। প্রথম যেটা ইজি হয়ে আমরা দেই সেটা দিতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। ওকে, দেখেন সবগুলো এখন পাশাপাশি চলে আসবে, আসতেছে। আরেকটা জায়গা কেন পাইনি? ঠিক আছে 33 আছে না, কেন পাইনি? কমে গেছে, কমে গেছে, এটা একটু কমে গেছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। না না, ইনলাইন জায়গা নেই, এখানে ঘটনা হয়েছে এই যে H1 কি, H1 এর একটা আমরা গত ক্লাসে দেখছি না যে H1 এর একটা পার্সোনাল ইয়া থাকে, মার্জিন থাকে, সেই মার্জিনটা কিন্তু এখানে পাচ্ছে। এই যে একটু দেখেন, আপনারা ইয়া করে দেখেন, এইভাবে ধরবেন, এই যে H1 এর কল এতটুক এতটুক আসলো, এর ভিতরে H1 একটা মার্জিন পাচ্ছে না, পাচ্ছে কিনা? তারপরে ইমেজ এর ভিতরে আবার এই যে কলাম, সেও কি পাচ্ছে, একটা মার্জিন পাচ্ছে না। মানে যে টেক্সট গুলা, সরি, কলের ভিতরে ইমেজের উপরে এই যে H1 একটা মার্জিন পাচ্ছে না, ইয়েলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ওই জন্য হচ্ছে, ঘটনা কিন্তু ওই জন্য ঘটতেছে, ঠিক আছে। এখন আপনারা এইখানে কলকে, হ্যাঁ একটু কমাই দিন, এখানে সাপোজ করে দিতে পারেন কত, 30 করে দিন, তাও অবশ্য হওয়ার কথা না, একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা, প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। না না না, এখানে একটা প্রবলেমটা কি জানেন, ওই যে আমরা ডিসপ্লে ইনলাইন দিলে তার একটা নিজস্ব একটা বর্ডার তৈরি করা দুই পাশে বক্সের, এটা কিন্তু সেই কারণে বেড়ে গেছে, বুঝতে পারতেছি। ওকে, এখন এখানে ওনাকে বলে দেওয়া যেতে পারে মার্জিন তোমার 0 থাকবে, মার্জিন 0, বক্সগুলোর মার্জিন 0। তারপরে হচ্ছে না 0 পিক্সেল না দিলেও তো কাজ করার কথা। না, HTML ঠিক আছে, 33 তো দিছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি কনফিউশন কারণ মাথায় দেওয়া দরকার নেই, এখানে লিখে দিই ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট ঠিক আছে না? কাজ করতেছে না। আচ্ছা দাঁড়ান, আপাতত এই ডিসপ্লে আমরা আরেকটা ওয়ে জানি না, আগে ওইটাতে করেন, পরে এটা নিয়ে কথা বলতেছি, পরে সলভ করে দিচ্ছি। এটা একটু প্রবলেম আছে, ডিসপ্লে গুলো একটা পার্সোনালি পেয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এখন এইখানে ওনাকে কি করব আমরা, ফ্লোট কি জানি আমরা, ফ্লোট লেফট দিও তো না যায় নাকি, এটা কিন্তু প্রফেশনাল হয়, ওটা হলো ইজি হয়, ইজিটাতে সমস্যা করলো দেখতেছি, প্রফেশনাল হয় কিন্তু এটা ফ্লোট লেফট, ঠিক আছে। এইগুলা সবকিছু সাইটে ঠিকই আসবে, কিন্তু মানে ওই যে মেনটার এই কন্টেন্টের কিন্তু কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নাই হয়ে গেছে। সাপোজ এখানে কালারটা তুলে দেন, কালার সাদা দেওয়ার জন্য কিন্তু এখন সাদা পাচ্ছে, তাই কি না? ব্যাকগ্রাউন্ড তো নাই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, সেটাই কি আছে? এই জন্য কিন্তু লেখাগুলো সাদা দেখা যাচ্ছে, হোয়াইট। এই যে লেখাগুলো চলে আসছে, এগুলো একটা শেপ মানে চলে আসছে না কলামে কলামে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেল? কন্টেন্ট যে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম এটা পাচ্ছে না কেন? এটা আমি অলরেডি বুঝাইছি, কে বলতে পারবে? কত ক্লাসেই বুঝাইছি। এই যে ফ্লোট করা কোনে, ফ্লোট 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 কলাম আছে না, কলাম আছে এখানে 3টা, এই যে এই ফ্লোট একে আনছে, এই ফ্লোট একে আনছে, এই ফ্লোট তো আবার ফ্লোট লাইট মানে লেফট হয়ে গেছে, এর নিচে আর কিন্তু কোনো কিছু পাচ্ছে না, পাচ্ছে কিছু? এই জন্য এটা মেইন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না, তাকে এইটাকে বলতেছে তুমি আমার সাইডে আসো, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে, বুঝতে পারতেছেন? আবার বোঝাই, এটা এ কে বললাম তো তুমি লেফটে আনো, এর নিচেরটা লেফটে চলে আসলো, আবার এ কে বলছে তোমার নিচে যা আছে তাকে লেফটে আনো, লেফটে চলে আসলো, আবার একেও তো সেই কথাটাই বলছে। এই যে এখন সেও তো লেফটে চলে আসছে, ঠিক আছে, কিন্তু এর নিচে আর কোনো কিছু তো পাচ্ছে না, পাচ্ছে কি? এই কারণে সে এটা যার ভিতর আছে সেটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম না, সে পুরোটাকে জোর করে বলতেছে তুমি তাহলে আমাদের ডানে চলে আসো, সেই কারণে ডানে তো আর জায়গা নেই, যেতে পারে নাই, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই কারণে প্রথমটাকে আমরা একটা কথা বলে দিয়েছিলাম যেদিন কলাম বানাই, আপনারা হয়তো ভুলে গেছেন,
ওভারফ্লো হিডেন দিছিলাম না আমরা, ভুলে গেছেন? এইভাবে প্রজেক্ট করলে আর ভুলে যাবেন না। এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো। ব্যাকগ্রাউন্ড কালারটা যায় নাই, কিন্তু এখন কি হলো? লেখাগুলা কি কালো। এখন লেখাগুলোকে যে সাদা করে দেন, কালার হোয়াইট, দেখবেন যে এবার সব ঠিকঠাক মতো কি কাজ করতেছে। কিন্তু যখন ডিসপ্লে ইনলাইন করলাম তখন কেন হইলো না? আচ্ছা দেখি কেন হইলো না, ওইটা একটু দেখি। এটা কিন্তু বুঝতে পারছেন কিভাবে করতে হবে? দেখেন একটা শেপে চলে আসলো। এখন আপনি দেখছেন এই যে লেখাটা একদম লেগে গেছে, এই পাশে এটার সাথে লেগে গেছে, কি করা লাগবে? প্যাডিং দিতে হবে। প্যাডিং দিব। কাকে প্যাডিং দিব? কলামগুলো লেগে যাচ্ছে না, কলামকে। এখন কিন্তু আর কন্টেন্টে হবে না, আমি যাচ্ছি এইখানে হবে, এখানে হবে। হ্যাঁ, কন্টেন্ট দিলে তো একদম বাইরে হয়ে যাবে। কলামগুলোকে দিতে হবে, কলামগুলোকে প্যাডিং দেন। প্যাডিং, সরি, আচ্ছা প্যাডিং হবে তোমার সাপোজ 2 বা 1%। ও আচ্ছা আচ্ছা, এটা দেখতে ভুল করছি। প্যাডিং সাপোজ 2% এর একটা একদম। এর আগে আপনারা কলাম বানাইছিলেন, ভুলে গেছেন কি? এটা দিলে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে। কি প্রবলেম তৈরি হবে কে বলতে পারবেন? একটা প্রবলেম তৈরি হয়ে গেল না? প্যাডিং এর জন্য একটা তো বেড়ে গেল, মোটা হয়ে গেল। মোটা হয়ে যাওয়ার পরে আমরা যে প্রথমে যে তাকে 33 করছিলাম, সে বেশি হয়ে গেছে তিনটা মিলে। তাহলে এখানে কি করতে হবে? এখন হিসাব করেন, এইখানে প্রথমে দিয়েছিলাম কি 33 না, 2 2 4 বেড়ে গেছে। কত করে বেড়ে গেছে? 2% বেড়ে দিছে। এই যে 2 দিছি না, প্যাডিং মানে তো চতুর্পাশেই নিচ্ছে, চতুর্পাশে নিচ্ছে কিনা? এই পাশে 2 বেড়ে গেছে, এই পাশে 2 বেড়ে গেছে। বুঝতেছেন নাকি বুঝতেছেন না? তাহলে এই পাশে 2 বেড়ে গেছে, এই পাশে 2 বেড়ে গেছে, 2 2 4, এই পাশে 2 6 বেড়ে গেছে, তাই কি না? এখন 100 থেকে 6 আরো বেড়ে গেছে। তাহলে এদেরটাকে কমাই দিতে হবে না? মানে আমি চাচ্ছি যে 33 জন করছি, সবকিছু মিলে তো 33 থাকতে হবে, ক্যালকুলেশনটা ঠিক থাকতে হবে। এখন এখানে 31 করে দেন। মানে 3 কমাইলে 4 কমাইলে 33 থেকে 4 কমাইলে কত হয়? 29 করতে হবে। 2 9। এবার কিন্তু সমস্যাটা করবে না। হয়ে গেছে? গ্যাপ হয়ে গেছে? হ্যাঁ, বুঝেন নাই কি এখানে? আপনি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? ক্লিয়ার আপনারা সবাই? এটা একটু কমাইলাম। এটা কিন্তু প্রফেশনাল ওয়ে। আমরা যে ডিসপ্লে ইনলাইন করি ওগুলা কিন্তু কলামের ক্ষেত্রে বানানো যাবে না, ওটা হলো ইজি ওয়ে। এখন চলেন ওইটা একটু দেখি সেটা কেন হইল না। কন্টেন্টটা থাকবে এখানে। এই কলামকে আমরা এই উইডটাও দিব না, এগুলা সব কেটে দিলাম। মানে কলামের কোনো কাজ করলাম না। কলামের ভিতরে তো আমাদের সব ইমেজ লেখা সবগুলো আছে নাকি? আচ্ছা, ওনাকে এখন এইভাবে দিয়ে দেখেন, ওনাকে করে দেন ডিসপ্লে ইনলাইন, সরি ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। ব্লক তো হচ্ছে না, কিভাবে হবে? কারণ তো এখন তো ফুল অবস্থায় আছে, তাই কি না? এখন তাকে কমাই দিতে হবে না উইডটা। সাপোজ কমাই উইথ, সাপোজ আমরা একটু প্রথমে কমাই নিব, উইথ দিলাম সাপোজ 20%, একটু দেখে নেওয়ার জন্য। ওকে, সবগুলো সাইডে চলে আসছে, আসছে কিনা? আচ্ছা 33 দিলে সে সমস্যা কেন করতেছে? 33% দিলে একটু, এটা কিন্তু কাজ করতেছে ঠিকঠাক, এবার আবার হইছে, তখন আবার প্রবলেম করলো কেন? 0.33 ছিল, রাইট রাইট, তখন 33 ছিল। এই প্রবলেমটা হইছে আপনাদেরকে যখন কলামটা বানাইছি। এখন ক্লিয়ার করি, যখন কলামটা বানাইছি ডিসপ্লে ইনলাইন দিয়ে, পাশাপাশি অটোমেটিক একটু করে গ্যাপ হয়ে গেছিল না? কে কে ডিসপ্লে ইনলাইনে কলাম বানাইছিলেন? কে কে? তাদের তো মনে থাকার কথা, কোন একটা ডিফকে ডিসপ্লে ইনলাইন দিলে তারা ঠিকই চলে আসে লেফটে, কিন্তু একটু করে গ্যাপ হয়ে যায় মিডিলে। সেই গ্যাপটা বেড়ে গেছিল, সেজন্য 100 থেকে বেশি হয়ে গেছিল। এই কারণে কি সে জায়গা পেলে নিচে চলে গেছে। এখন যখন 33 করে দিলাম, 1 পিক্সেল 1 পিক্সেল যে বাড়তে থাকে না, 3 33 তো 99 হয়, ওই 1 পিক্সেল ওই গ্যাপটাকে পূরণ করে নিল। সেই জন্য কি সে জায়গা মতো চলে গেছে। বুঝতে পারতেছি? কারো কোনো সমস্যা? ওকে, আমরা অনেক কিছু শিখলাম, তাই না? কিভাবে কলাম করাতে হয়, একটা প্রজেক্ট করলাম, কিভাবে কি করতে, এইভাবে কিন্তু মূলত সাইটে যত পোস্ট আসে এইভাবেই কিন্তু আসে। ওকে, আচ্ছা এটাও কেটে নিচ্ছি। কোড কিন্তু আমি সেভ করতেছি না, আপনাদের যাতে কোনো আলসামি না লাগে, সবাই নিজের অ্যাকাউন্ট, সেই কারণে।
আমি অনেক ব্যাচে কোড সহ দিয়ে দিয়ে দেখছি যে কপি করে পেস্ট করছে, কিছু কন্টেন্ট লেখা উল্টাপাল্টা করছে, নামগুলো উল্টাপাল্টা করছে, কিন্তু আমি যা যা করছিলাম সেম ওটাই। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এটাকে এখন কেটে দিই, আমাদের অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু দেখতে হবে, এখানে কেটে দিই আপাতত। এটা কি করলাম, এই যে কন্টেন্ট ইন এর মানে কি, এই যে কন্টেন্টটা ডিপ শুরু হয়েছে ডিপ শেষ হয়েছে, এটা দেখলে বোঝা যাবে না যে এখানে কন্টেন্টটা শেষ হয়েছে। এটা আপনাদেরই সুবিধা হবে, ইভেন ক্লায়েন্ট খুব পছন্দ করবে যে কোথায় কি আছে না আছে আমরা বুঝতে পারতেছি। ওকে আচ্ছা, এখন এই কন্টেন্টের ভিতরে সাপোজ কন্টেন্ট এটাও কেটে দিলাম, আরো একটু ইজি করে দেখেন। কন্টেন্টের ভিতরে আমরা পি নিব, সাপোজ লরেম নিব, কিছু লরেম ইচ্ছাম 300, এইটাকে আবার এই পিটাকে আমরা অনেকবার কপি করব, প্রায় 3-4 বার কপি করব। আমি এই যে কপি করছি, পেস্ট পেস্ট পেস্ট, আরো অনেকবার পেস্ট করলাম, ঠিক আছে। লেখাগুলো তো আসবে, উদ্দেশ্য কি, মানে পাগল হয়ে গেছি, উদ্দেশ্য হচ্ছে এই পাশে একটা স্ক্রল বার নিয়ে আসছি, যেন স্ক্রল করা যায়। ওকে বুঝতে পারতেছি, এই কারণে যাতে স্ক্রল বারটা আসে সেই জন্য কিন্তু অনেকগুলো পি নিলাম, মানে অনেকগুলো কন্টেন্ট আছে আমাদের সাইটে। ওকে আচ্ছা, এখন এইখানে একদম উপরে সবগুলা টেক্সটের একদম উপরে 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 চলে যান, এইখানে একটা বক্স দিবেন আপনি, আবার সরি বক্স, এই বক্সটাকে আমরা একটু ডিজাইন করব, হালকা একটু ডিজাইন করব, ডট বক্স, ওনার উইথ 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড না দিলে তো অস্তিত্ব স্বীকার করবে না, বোঝা যাবে তাই না। ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ অরেঞ্জ অরেঞ্জ। ওকে এটা কি দিব না কেটে দিব। এখন উপরে সবগুলো লেখার উপরে বক্সটা চলে আসার কথা না, আসতেছে। ইভেন তো যে ওই অংশটা আসা হয় না, কোনটা ডিপটা আসলে তো দিছেন, ডিপটা ক্লোজ করেন না, এই যে ক্লোজ করছি না এই পাশে এই সাইডে এই যে এইখানে দেখেন, এই যে এখানে দেখেন পিক্সেলের শেষ আমি ইয়া দিছি, না দিছি ক্লোজ দেই না, কিন্তু ডিজাইনটা পায় নাই। আর আপনি কোনটার কথা বললেন, কোনো কাজ করেন না, ডিপটাকে আপনি তো প্যারাগ্রাফটা ডিপের ভিতরে নিয়ে যাবেন। না না, আমি তো চাইছি প্যারাগ্রাফের উপরে থাকবে, একদম সর্বপ্রথমে থাকবে, আমি চাইছি একদম এই যে এখানে থাকবে, এইভাবে চেয়েছিলাম। ওকে এখন চলে যাচ্ছে না। আচ্ছা, এই বক্সটাকে আমরা একটা ঘটনা ঘটাইতে পারি, এই বক্সটার সাথে সাপোজ এই টেক্সট, এটা যেমন স্ক্রল করলে সেও চলে যাচ্ছে, টেক্সটটা নিচে নেমে গেছে, তাই কি না। এখন আমরা এরকম কিছু করতে পারবো যে এই বক্সের সাথে এই লেখাগুলো, মানে এই সাইডের কোনো সম্পর্ক থাকবে না, সে আলাদা নিজে একটা জায়গায় চলে যাবে, মানে এদের সাথে এদের কোনো সম্পর্ক, সে আলাদা একটা জিনিস, পুরো সাইড থেকে সে আলাদা একটা ডিপ হয়ে যাবে। ওকে দেখেন কিভাবে করতে হবে, এই বক্সটা লিখছি না, এটা একটু কমাই দিই, এই বক্সটাকে তখন আমাদেরকে লিখতে হবে এখানে পজিশন, TION, পজিশন বলে একটা প্রপার্টি আছে, পজিশন, পজিশনের প্রপার্টি হয় কয়টা, 3টা, অ্যাবসলিউট, প্রথমটা হলো অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট দিলে দেখবেন সে একদম উপরে উঠে যাবে, যা কিছুই থাকুক না কেন লেখাগুলোর উপরে উঠে গেছে। কি হলো, লেখাগুলোর উপরে উঠে গেছে, মানে এইটার সাথে এই লেখাগুলোর কিন্তু আর কোনো সম্পর্ক থাকলো না, লেখাগুলো কিন্তু ঠিকই আছে, এই যে দেখেন লেখাগুলো কিন্তু নিচে ওইখান থেকে শুরু হয়েছে, পিটা এই যে দেখেন ওইখান থেকে শুরু হয়েছে, বোঝা যায়, বোঝা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আরেক ভাবে আপনারা বোঝাতে পারবেন। একটা নতুন জিনিস দেখেন, এই অরেঞ্জের নিচে আপনারা ওপাসিটি বলে একটা কথা আছে, কালারে ওপাসিটি ইউজ করা যায়। ওপাসিটি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছেন এটার ঘনত্ব কতখানি, কতটা গাঢ় হবে সেটা বোঝানো যায় ওপাসিটি। এটা যদি 0 দিয়ে দেন, ওপাসিটি 0, তাহলে কিন্তু ওই কালারটা পাবেন। ওপাসিটি 0 দিলাম মানে ওই ব্যাকগ্রাউন্ডটার, মানে বক্সটার ব্যাকগ্রাউন্ড চলে গেল। 0 মানে কি, 0 ওপাসিটি শুরু হয় 0 থেকে 9 পর্যন্ত, মানে একটা জিনিস আস্তে আস্তে মোটা করা যায় না, ছোট দিতে দিতে একটা কোনো কিছু আস্তে আস্তে মোটা হয়, সেটা হচ্ছে ওপাসিটি। ওপাসিটি যখন এই 0-র পরে সাপোজ এখানে আপনি দিলেন 1 যদি দেন একদম ফুল, 1 দিলে ফুল, 0 দিলে নাই হয়ে যায়। এটা মানে বক্স কিন্তু ঠিকই থাকে, মানে কালারটা কমতে 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 শেষ হয়ে যায়। এই যে দেখেন এখানে 0.5 যদি দেন, তাহলে সে এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, লেখাগুলা মানে ইয়াটা ঘনত্বটা কমে গেছে, গাঢ় কতখানি সেটা বোঝানো হয় ওপাসিটি দিয়ে, ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড ওপাসিটি শুধু ওপাসিটি, এই ওপাসিটি শুধু কাজ করে যে একটা ব্যাকগ্রাউন্ডে কালার যদি থাকে সেই কালারটা নিয়ে কাজ করে। ওকে, আচ্ছা 0.5 আমি বলছি 0 থেকে 1 পর্যন্ত, মানে তাহলে অবশ্যই 0 এর আগে 1 থেকে 9 থাকবে না, তারপরেই তো 1 তৈরি হবে নাকি? আচ্ছা 5 এর জায়গায় যদি আপনি করে দেন সাপোজ 9, তাহলে কিন্তু আরো গাঢ় হবে, মানে বাড়লো, এই যে একটু একটু দেখা যাচ্ছে। 10 এর অর্থ হচ্ছে 1, এর বেশি কিন্তু না, 10 এর অর্থ হচ্ছে 1, দেখা যাচ্ছে না? কিন্তু দেখেন লেখা কিন্তু ঠিকই আছে, বক্সটা কি করছে, লেখাটার উপর চলে বসছে, লেখার জায়গায় আছে, বক্সটা আলাদা হয়ে গেছে। এটাকে বলা হয় কি, কোন বক্সকে এইভাবে মনে রাখবেন, কোন বক্সকে, কোন ডিভকে, কোন ট্যাগকে যদি পজিশন অ্যাবসলিউট দেওয়া হয় তাহলে সে সব যত কিছু থাকবে একটা সাইটের সবার উপরে উঠে যায়, মানে এই সাইটের সাথে এর কোনো সম্পর্ক নাই। ওকে, এখন পজিশন দিলে কি হয়, এই বক্সটাকে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারবো, এই পাশে আনতে পারবো, এই পাশে আনতে পারবো, এই পাশে আনতে পারবো, এই পাশে আনতে পারবো, বক্সটাকে বিভিন্ন জায়গায় নিতে পারবে, কিন্তু সবগুলো সাইড সবকিছুর উপরে থাকবে। ওকে, আচ্ছা ওপাসিটিটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম, ওপাসিটি দেখাইলাম শেখানোর জন্য, প্লাস লেখাগুলো যে তার জায়গায় আছে সেটা দেখানোর জন্য সেভ দিলাম। বক্সটা এখন ফুল গাঢ় হয়ে গেল। আমি চাচ্ছি এটা এখন এই পাশে থাকুক, এটা এই পাশে। ওকে, যদি যখনই আপনি কোনো কিছুর পজিশন দিবেন কোনো বক্সে, সেখানে 4টা ভ্যালু অ্যাড করা যায়, লেফট, রাইট, টপ, বটম। লেফট দেন, লেফট থেকে, এটা কিন্তু মার্জিন যে লেফট সেই কিন্তু লেফট না, এটা হচ্ছে লেফটে বক্সটা কোথায় থাকবে, কোথায় থেকে কোথায় রাখবেন সেখানে। লেফট থেকে এখন কোথায় আছে, লেফটে আছে না বক্সটা, আপনি জানেন লেফট থেকে সে 200 পিক্সেল এই পাশে সরে আসবে, দিয়ে দিবেন 200 পিক্সেল, এই বক্সটা 200 পিক্সেল সরে আসবে, আসতেছে, লেখা কিন্তু সেই যেখানে আছে। ওকে, বুঝতে পারতেছি, সে এই পাশে সরে আসলো। এখন আপনি যাচ্ছেন যে একে মিডিলে আনা যাবে, তাহলে যে বাড়াইতে হবে, বাড়াইলে মিডিলে, কিন্তু মার্জিন অটো এখানে করা লাগবে না, মানে পজিশন দিলে সে সাইড থেকে আলাদা হয়ে যায়। এখন আপনি যাচ্ছেন এইখানে সে আসবে, একদম এইখানে, রাইটে চলে আসো। ওকে, রাইটে তখন দিতে হবে রাইট থেকে 0, রাইট থেকে সে 0 থাকবে, রাইট থেকে 0 মানে কি জানেন, রাইট থেকে 0 মানে একদম এই যে লেগে থাকুক, রাইটে চলে আসলো, রাইটে চলে আসছে কিন্তু রাইট থেকে 0, এখন আপনি রাইট থেকে 100 পিক্সেল এই দিকে নিয়ে আসবেন। ওকে, তখন দিবেন রাইট থেকে কি দিতে হবে, 100, বুঝতে পারছি, সরি 100 পিক্সেল তো দেই, সে রাইট থেকে 100 পিক্সেল দূরত্ব তৈরি করছে। এখন মূলত এই পজিশন অ্যাবসলিউট কেন করা হয়, পজিশন অ্যাবসলিউট বলে একটা কথা আছে, পজিশন ফিক্সড বলে একটা কথা আছে। আপনি যাচ্ছেন যে এই বক্সটা আমার এইখানে থাকবে, আমার সাইড উপরে উঠে যাবে, কিন্তু বক্সটা আমি এইখানেই শো করাইতে যাচ্ছি, এই অ্যাবসলিউটের জায়গায় দিয়ে দিবেন পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড বলে একটা কথা থাকে, পজিশন ফিক্সড, এই যে পজিশন ফিক্সড হয়ে গেল। এখন আপনি লেখাগুলো টানাটানি করেন, মানে এই সাইডের সাথে এর আর কোনো সম্পর্ক নেই, লেখার মতো যাচ্ছে, এই জায়গায় ফিক্সড হয়ে গেল। কোনো কিছু পজিশন ফিক্স করবো আমরা, পজিশন ফিক্স দিয়ে আপনার ইচ্ছা মতো তাকে যে কোনো জায়গায় বসাইতে পারবেন। ওকে, এখন ওনাকে লেফটে নিয়ে আসেন, সাপোজ একদম লেফটে চলে আসুক, ডিফল্ট ভাবে লেফটেই থাকে, ডিফল্ট ভাবে কোথায় থাকে, লেফটে, কিন্তু ওনার সাথে আর সাইটের এটার সাথে আর কোনো সম্পর্ক আছে, আমরা প্রথমে যখন টানাটানি করলাম এটা উপরে সহ চলে গেল না, পজিশন করার পরে সে উপরে চলে আসলো, পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড করার কারণে কি হলো, এই বক্সটা উপরে চলে আসলো, লেখালেখি টানাটানি করেন, লেখা যাচ্ছে সে তার জায়গায়। আর এটাকে এখন উপরে নিচে সরাই নিতে পারি আমরা, আপনি যাচ্ছেন এটা এই বক্সটা বটমে থাকুক, তখন কি করতে হবে, লিখতে হবে বটম, বটম থেকে 0, একদম বটম থেকে 0 মানে এই যে এখানে শো করবে, একদম লেখার জায়গায় আছে সে বটম থেকে। ওকে, এই পাশেও সরাইতে পারবেন তাকে, তখন কি করতে হবে, বটমে তো আসলো, কিন্তু বটমে রাইটে আপনি দিবেন, ঠিক আছে, তখন দিতে হবে এর নিচে লিখে দেন রাইট, রাইট থেকে আবার 0 হবে, রাইট থেকে আবার কি 0, একদম রাইটে চলে আসছে। এখন আপনি যাচ্ছেন একদম সে মিডিল এই প্রান্তে থাকবে, যে এখানে, এই যে এখানে মাঝখানে উপর থেকে এই সাইড একদম মিডিল, তখন 4টা ভ্যালু লিখতে হবে। কয়টা ভ্যালু লিখবেন, টপ থেকে 0, 4টাকে আগে লিখে নেন, আগে আমি ভ্যালুটা আগেই দিচ্ছি না, টপ, তারপর লিখেন লেফট, তারপরে রাইট, তারপর সরি বটম, নাকি? এখন আমি কোনো ভ্যালু দিলাম না,
এখানে আছে ডিফল্ট ভাবে। এখন যদি ওনাকে একদম এই মিডিলে আনতে চান তখন সবগুলাকে বলে দিতে হবে 0 0 0 0 0, ঠিক আছে? তবুও কিন্তু সে দেখবেন ওইখানেই থাকবে একদম 0 0 তে। সে কোথায় যাবে? কারণ এই পাশ থেকে 0 এই পাশে দিয়ে দিল, টানাটানি শুরু করছে না, সে কোন দিকে যাবে বুঝতে পারতেছে না। এরপর যখন একবার মিডিলে এনে দিবেন তখন ওনাকে বলে দিতে হবে এখানে মার্জিন অটো, AUTO, ওকে? এখন দেখেন একদম মিডিলে চলে আসবে, সব কিছু মিডিলে। এটা আনতে পারবেন না আপনারা? অবশ্যই পারবেন, ওকে? এটাকে বলা হয় পজিশন ফিক্সড। বুঝতে পারলাম পজিশন ফিক্সড এর কাজ কি? আর যদি পজিশন অ্যাবসলিউট করে দেন, পজিশনটা তো ফিক্সড মানে এই জায়গায় থাকবে, যদি অ্যাবসলিউট করে দেন, অ্যাবসলিউট করে দিলে এটা সাথে সাথে সে উপরে চলে যাবে, এটা সাথে সাথে। ফিক্সড করলে ওইখানেই থাকবে, মানে এই উইন্ডোটার আপনি কোথায় সেট করবেন, ফিক্সড করলে উইন্ডোটার সাপেক্ষে ওইখানে রাখা যাবে। আর অ্যাবসলিউট দিলে লেখাও যেখানে, মানে সাইড স্ক্রল করলে যেখানে যাচ্ছে না আপনার ওই বক্সটা সেখানে চলে যাচ্ছে। বুঝতে পারলাম? ওকে। এখন এই বক্সটা আমাদের বক্সেই থাক, আমি যাচ্ছি লেখাগুলো সব কেটে দিচ্ছি। ক্লাস শেষ করে দিব, আরো দেখবেন? কারো কি মাথার উপর দিয়ে যাচ্ছে কোট? মাথার উপর দিয়ে নেওয়া যাবে না, এখনো শুরুই কিন্তু হয় নাই। একটু কেটে দেন। আসলো? আসছে না? এটা সাইজ এরকম, এই যে দেখেন সাইজটা এরকম আছে। আমি যাচ্ছি এই সাইজটাকে আরো একটু বাড়াই দিব, 800 পিক্সেল দিব, এটাই এগুলো। আর এইখানে দিব 400 পিক্সেলই থাকে, এটা সমস্যা নেই, এতখানি হইল, ওকে? আর এই বক্সটাকে একটু মিডিলে নিয়ে আসি। কিভাবে আনবো? দিলে তো মিডিলে আসবে নাকি? আসছে না মিডিলে? এখন এইটার ভিতরে আবার আরেকটা বক্স, ছোট্ট একটা বক্স তৈরি করব। এটা দিব ডট, সাপোজ যে কোনো নাম দিতে পারেন, তুমি। এই যে এখানে ডট তুমি আমি যাই দেন, আমি দেব বক্স 2 বোঝার স্বার্থে, ভালো বক্স 2, ওকে? দিলাম। এই বক্স 2 কে আবার কিছু কথা বলি, ডট বক্স 2, তাই না? কি দিব? ওনার একটা উইডথ দিলাম 200 পিক্সেল, সাপোজ 200 পিক্সেল, সরি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ওনার দেওয়া দিতে পারে, আমরা ব্ল্যাক দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড কালার হিউ, সেটা আমাদের সমস্যা না, আমরা জাস্ট দেখা গেলেই হলো নাকি? আসছে না বক্সটা? এখন আমি যাচ্ছি এই বক্সটাকে পজিশন এই পাশে তুল, পজিশন দিয়ে আমরা এই পাশে আনবো, এইখানে আনতে চাই। তাহলে একদম ইজি। প্রথমে কি করতে হবে? পজিশনতে লিখতে হবে কথাটা নাকি? পজিশন না না ফ্লোট না, পজিশন দিয়ে পাশে আনবো, পজিশন লিখতে হবে না কথাটা? পজিশন কি দিব? যে কোনো একটা, হয় অ্যাবসলিউট হয় ফিক্সড, হয় অ্যাবসলিউট না হলে ফিক্সড। অ্যাবসলিউট দিলাম, পজিশন অ্যাবসলিউট আসছে, পজিশন অ্যাবসলিউট দিলাম। এখন চাচ্ছেন কোথায় থেকে? এইখানে আনতে, এখানে তো পজিশন তো অ্যাবসলিউট হইলো, এখন চাচ্ছেন এইখানে শো করুন, তাহলে কি দিতে হবে? রাইট থেকে 0 দিতে হবে না? ওকে, রাইট থেকে 0 দিই, রাইট থেকে 0, ওকে? আচ্ছা, রাইট থেকে 0 এখানে চলে আসবে তো নাকি? ওকে, বের হয়ে গেল। এটা তো এই বক্সের ভিতরেই আছে, ওভারফ্লো হিডেন দিতে হবে না? আচ্ছা, ওভারফ্লো হিডেন দিই। কাকে ওভারফ্লো হিডেন দিব? বক্স 1 কে, মেইন বক্স কে নাকি? এখানে তখন দিবেন ওভারফ্লো হিডেন, তাই না? আচ্ছা, ওভারফ্লো হিডেন দিলে কি হয়? কাজ করতেছে? করতেছে। এখানে মূলত যখন একটা পজিশন কাজ করবে, বিশাল বড় এখানে একটা ঘটনা ঘটে। পজিশন মানে এই সাইড থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা যার ভিতরেই থাকুক সে একদম অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে সে তখন কাজ করে পুরো ডিসপ্লেটার সাপেক্ষে, ঠিক আছে? যখনই কোনো কিছু ডিসপ্লে দিবেন, মানে আপনার পজিশন অ্যাবসলিউট করবেন, সে যার ভিতরেই থাকুক সে আলাদা একটা নিজে সে বস হয়ে যায়, যে আমি একাই, আমি এগুলা কেউ আমাকে আটকাইতে পারবে না, কেউ ধরে বেঁধে রাখতে পারবে না। সে যার ভিতরেই রাখুন না কেন, সে তখন ধরেন আমার যাটা এই জায়গাটায় পুরো স্ক্রিনটা জুড়ে আমার জায়গা। এই কারণে তাকে যখন আমরা রাইট দিলাম, এখন কিন্তু ওই যে তখন পজিশন দিয়ে ফেলছেন, এর সাথে তার আর কোনো সম্পর্ক নাই। বক্সের নাম লিখে ডট বক্স 2 দাও যায়, তাই কি ওর মধ্যে কাজ করতে হবে? কিসের মধ্যে? এই যে এখানে বক্স লিখে বক্স মধ্যে আরেকটা ডিপ, মানে সামনে একটা ডট ডট, হ্যাঁ ওইভাবেই তো লিখতে হয়, লেখার নিয়ম। এখানে আর কিছু নাই, সেই কারণে আমি একটা একটা করে নিচ্ছি। এইভাবে লিখতে যাচ্ছেন নাকি? এইভাবে লিখতে যাচ্ছেন নাকি? 100% কাজ করবে।
এভাবেই তো লেখার নিয়ম, প্রফেশনাল নিয়ম তো এটাই, কিন্তু এখানে আর কিছু নাই আপনাদের তাড়াতাড়ি করার জন্য আমি শুধু একটা একটা করে নিচ্ছি। আর কিছু আছে এই সাইডে? শুধুই তো বক্স দুইটা, এই কারণে এইভাবে নিছি। যখন আরো অনেক কিছু থাকবে তখন অবশ্যই আপনারা বক্সের ভিতরে, তার ভিতরে এইভাবে নিতে হবে। যেটা বলতেছিলাম, যখনই এই বক্সকে আপনি পজিশন দিয়ে দিবেন, তার ভিতরে সুপারম্যানের মতো এমন একটা পাওয়ার থাকবে, সে তখন বলে এই ডিপ হোক, ট্যাগ হোক, যাই কিছু হোক, কেউ আমাকে আটকাইতে পারবে না। আমি তখন আমার মতো পুরো ডিসপ্লেটা আমার। এখন আপনি রাইট দিচ্ছেন, সে কিন্তু এটার ভিতর রাইট কাজ করতেছে। এখন এইখানে কেন চলে আসছে? ওই যে সে ধরতেছে ডিসপ্লে, মানে পজিশন দেওয়ার কারণে সে বলতেছে এটা আমার, এটা আমার। কি করতেছে? তখন কিন্তু এটার বাইরে চলে গেছে না? এই কারণে কিন্তু বুঝতে হবে, কিন্তু জিনিসটা অনেক কঠিন। এটা এই কারণে চলে গেছে যে পজিশন আপনি অ্যাবসলিউট দেন, ফিক্স দেন, যাই দেন না কেন, ফিক্সড যদি দিয়ে দেন, ফিক্স দেন, সমস্যা মানে সমস্যা নাই, সে ওইখানেই যাবে। আপনি পজিশন ফিক্সড দেন আর যাই দেন, সে ঘটনা ঘটবে এখানে, এটা আর আটকাইতে পারতেছে না। এখন এখানে আটকাই দিতে হবে। যদি আপনি এই বক্সটাকে এইটার ভিতরেই রাখতে চান, মানে পজিশন আপনি এইটুক জায়গার মধ্যে করবেন, তখন তাকে আটকাই দিতে হবে। তখন এটার সাথে এটার একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক গড়াই দিতে হবে। প্রেমের সম্পর্ক হলেই কেউ কাউ ছেড়ে যাবে না। তখন তাকে একটা প্রেমের সম্পর্ক কিভাবে তৈরি করে দিবেন? যেটাকে পজিশন অ্যাবসোলিউট অথবা ফিক্স দিচ্ছেন, পজিশন অর ফিক্স যেটাকে দিচ্ছেন, সেই ডিপটা যেটার ভিতরে থাকবে, বুঝতে পারতেছি? যেটাকে আপনি পজিশন দিবেন, পজিশন অ্যাবসোলিউট অর ফিক্স, এই ডিপটা আবার যেটার ভিতরে থাকবে, তার প্যারেন্টস কে, এটার প্যারেন্টস এর নাম কি? এটার ভিতর আছে না? তখন এইভাবে রিলেশনটা এইভাবে করে দিতে হয়, এদেরকে ওইখানে বলে দিতে হবে আমিও পজিশন। কিন্তু পজিশনের এখানে একটা অন্য নাম, রিলেটিভ। রিলেটিভ মানে তো প্রেমের সম্পর্ক, রিলেটিভ মানে বলি না যে সে আমার রিলেটিভ। রিলেটিভ মানে কি? সম্পর্ক। এই দুটোর সাথে তখন একটা সম্পর্ক তৈরি করে দিলে সে আর কেউ কেউ ছেড়ে যাবে না। তখন এইটুকের রাইট থেকে শুরু হলো, বুঝতে পারতেছি? অনেক অনেক কাজ করতে হবে পজিশনটা। এখন কি মাথায় গেছে যে এদের সাথে এইটার আর এইটার একটা সম্পর্ক তৈরি করে দিলাম। যেটাকে আপনি পজিশন দিবেন, প্রথমটাকে যদি পজিশন দেন, এ যার ভিতরে আছে তাকে বলে দিতে হবে কি? পজিশন রিলেটিভ। ক্লিয়ার? ওকে। এখন আপনি এই যে রাইট দেওয়ার কারণে সে রাইট থেকে শুরু হয়েছে। কিসের রাইট? এখন তো এই বাইরে আর সে যেতে পারবে না, এইটার রাইট, তাই না? এখন যদি লেফটে আনেন, এখানে লেফট, কোথায় চলে যাবে? কোন লেফটে? এইখানে আসবে না? কেন আসবে না? এইখানে কেন আসতেছে না? সম্পর্ক হয়ে গেছে, বুঝতে পারতেছি? এটা হচ্ছে পজিশন রিলেটিভ। তাহলে কি বুঝলাম এতক্ষণের? পজিশনের ভ্যালু হয় কয়টা? তিনটা। পজিশন ফিক্সড, পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ। ক্লিয়ার? এইভাবে পজিশন দিয়ে অনেক 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 কিছু করবেন আপনারা, বুঝতে পারতেছি পজিশনের কাজটা কি? আবার ভালো করে দেখেন, যাকে পজিশন দিবেন তার বাবাকে এইভাবে মনে রাখবেন, প্যারেন্টস বলতে কিছু না। বাবা মানে কি? এ যার ভিতরে থাকে সেইগুলো তার বাবা। যদি বাচ্চাকে মানে বেবিকে পজিশন দেন, যাই দেন, পজিশন ফিক্স দেন, অ্যাবসলিউট দেন, বাবাকে মানে প্যারেন্টকে অবশ্যই বলে দেব পজিশন রিলেটিভ, মানে তোমার বাবা ছেলের যে সম্পর্ক সেটা তৈরি করে দিতে হবে। আর প্রেমের সম্পর্ক যদি কল্পনা করেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রেমের সম্পর্ক তৈরি করে দিতে হবে তাদের মধ্যে। ওকে? বুঝতে পারতেছি? আচ্ছা, ওকে।